নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, মেয়েদের স্কুল আজকে ছুটি মহাবীর জয়ন্তীর কারণে। বাড়িতে থাকা মানেই সারাদিন কিছু না কিছু উটপাটাং কাজ করা, আর না হলে পড়াশোনার বইয়ের তো কিচ্ছু দেখবে না। তাই আজকে একটু ছোটা ভীমে একটু রামায়ণের কথা কাহিনী দেখাচ্ছিল। বললাম ঠিক আছে, দেখতে দেখতে যেন এই কাজটা করা হয়। কার্সিভ রাইটিংটা খুব একটা যে পারে না সেটা নয়, পারে, তবু একটু চেষ্টা। বাইরের ওয়েদারটা দেখছো আজকে? একদম মেঘলা ওয়েদার, সারা জায়গাটা একদম পুরো কালো মেঘে ঢেকে পড়েছে। এখানে কয়েকদিন আগে রামনবমীতেও এরকম মেঘলা করেছিল, মনে হচ্ছিলো যে একটু বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু আমাদের বাড়ি গ্রামের দিকে, ওইখানে নাকি শিলাবৃষ্টিও হয়েছে। দেখা যাক, আজকে যদি একটু বৃষ্টি হয় তাহলে গরম ভাবটাও একটু কম হবে। মনে হচ্ছে বৃষ্টি হবে, কি বলেন? তোমাদের সঙ্গে আজকে এনসিইআরটির কিছু একটা বই বা ওদের ওখানকার কেমন ধরনের খাতা বা মলাট কীরকম কী হয় সেগুলো একটু শেয়ার করছি। এটা ওর মিউজিক কপি, দেখতেই পেয়েছ যে সামনের পেজটা বেশ মিউজিকের কিছু ইনস্ট্রুমেন্টসের পিকচার দিয়ে ওটা ডেকোরেট করতে হয়েছে। একটা ওড়িয়া গীত লেখানো হয়েছে ওদেরকে, এবার সেটা 1-2 দিন পরে হয়তো শেখানো হবে। এরকম করে তৈরি করা হয় খাতা। এটা হচ্ছে ওদের বাঁশুরি 1। এটা এই প্রথম ক্লাস 3 থেকেই স্টার্ট হলো। এটা আঁকার বই, মানে নানা রকম আঁকার প্যাটার্ন বা কোন কোন জায়গায় কোন কোন আঁকাগুলো প্রসিদ্ধ, সেই জিনিসগুলোই এই বইয়ের মাধ্যমে ওদের শেখানো হয়। পুরোটাই হাতের মাধ্যমে বা ক্লাসের ওয়ার্কের মাধ্যমে এগুলো করানো হয়। ওদের প্রত্যেকটা সাবজেক্টের মলাটগুলোর কালারগুলো দেখো একটা কিন্তু আলাদা। কোনোটা হলুদ, যেরকম হিন্দির জন্য হলুদ কালার। এটা আমি প্রথম থেকেই দেখে আসি, ক্লাস 1 থেকে এদের এরকম করে একই রকমই থাকে কালারগুলো, কোনো চেঞ্জেস হয় না ক্লাস ওয়াইজ। প্রথম থেকে এরকম, যে হিন্দির জন্য ইয়েলো কালার, এরকম ওদের বইগুলো থাকে। বইগুলোর প্রাইস অনেকটাই কম, মানে 64-65 টাকার মধ্যে, যেখানে প্রাইভেট স্কুলের বুকসগুলোর দাম অনেকটা বেশি হয়, কিন্তু এখানকার বইগুলোর দাম অনেকটাই কম হয়। কিন্তু হ্যাঁ, আগে যেরকম হতো কি, ওদের মানে 1, 2, 3 যারা পড়তো তারা প্রিভিয়াস ইয়ারের মানে দিদিদের বইগুলো নিয়ে পড়তে পারতো, কিন্তু এখন প্রত্যেক বছর সিলেবাস চেঞ্জ হচ্ছে। ওদের এখন প্রত্যেকটা খাতার এখন নতুন একটা নিয়ম, এটা ক্লাস 2 পর্যন্ত ছিল না, ক্লাস 3-তে এসে দেখছি এরকম বিষয়সূচি, মানে হিন্দি যেহেতু, তো এটার উপরে ডিপেন্ড করে, মানে খাতার নিটনেস, তারপরে ওদের লেখার মানে সব কিছু জিনিসের উপর ডিপেন্ড করে কেমন কনসিয়াসলি ও খাতার ইমপ্রুভ করছে বা হোমওয়ার্ক ঠিক মতন করছে কিনা, সেই রকম উপরে ডিপেন্ড করে ওদের মার্কস দেওয়া হবে এবারে। তো এটার জন্য নতুন আর একটা জিনিস করতে হয় ওদের, এখন ফার্স্ট পেজটা একটা ছেড়ে দিতে হয়, ওটা ডেকোরেট করতে হয়। কিছু খাতার মধ্যে আছে, এই যে এটা হচ্ছে ও নিজে করেছে, নিজে একা বসে বসে এগুলো করেছে, মানে না কোনো একটা যেন মানে জিনিসগুলোকে ঠিক মতন করেছে। ক্লাস 3-তে পড়ে যেটুকুই করেছে সেটুকু অনেকটাই। হ্যাঁ, ওদের পড়ানো হয় এরকমভাবে, মানে বইয়ের এইটা চ্যাপ্টার 1 কালার্স আছে, তো ওদেরকে এটা লিখতে হয় এবং নিজেরা ওইটা ড্রয়িং করতে হয়, আর ড্রয়িংয়ে হচ্ছে মাস্টার। প্রত্যেকটা খাতায় কিছু না কিছু তুমি এরকম দেখতে পাবা। ইংলিশের জন্য যেরকম এই সন্তুর বইটা বেশ ভালো, আমার খুব একটা যে খারাপ লেগেছে সেটা নয়, বেশ ভালো বইটা। এবার বইয়ের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো, যেরকম তোমার ধরো এই কটা ইয়ে আছে, এবার সেইগুলোর মধ্যে ওদের হচ্ছে কি এইগুলো পড়ানো হয়, প্লাস এদের কোশ্চেন আনসার করা হয়। আর একটা জিনিস হয়, ওদের এইটার বেসিসে অন্য রকমভাবে কিছুটা পড়ানো হয়। সেরকম বইয়ের পেজ কোয়ালিটিগুলো খুব একটা যে মানে ভালো সেটাও না, বা খারাপ সেটাও নয়, খুব মানে ওর জন্য হয়তো দামগুলো কম এতটাই। কিন্তু দেখতেই পাচ্ছ, দেখো কালারফুল বইটা, মানে বাচ্চাদের যে একঘেয়েমি সেটা লাগে না। এটা হচ্ছে ইভিএসের কপি। ইভিএস মানে আমরা জানি পরিবেশ, তো এর জন্য গ্রিনটাই ম্যান্ডেটরি থাকে। এইটা হচ্ছে কালকে ও বসে করেছে এই পেজটা পুরো ও নিজেই করেছে, নিজেই লিখেছে। দেখো ওই খাতা আর এই খাতার মধ্যে কতটা মানে কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবে যে এই খাতাটার মধ্যেও কতটা নিটলি করেছে, কারণ কি আমি বসেছিলাম সামনে এবং জিনিসগুলো দেখে দেখে ওকে বলে দিচ্ছিলাম, সেরকমভাবে ও করছিল। এইটা হচ্ছে ওদের এরকম। এবার ওদের কি হয়, এই খাতাগুলো পুরোটা চেক হয় কিন্তু মান্থের লাস্ট এন্ডিংয়ে এটা প্রিন্সিপালের কাছে যায় প্রত্যেকের খাতা, এবং লাস্টের দিকে প্রিন্সিপালের একটা স্ট্যাম্প লাগে, মানে তোমার এই খাতাটা পুরো কমপ্লিট। প্রিন্সিপাল স্ট্যাম্প যদি না লাগে তোমার খাতাতে, তাহলে তোমার সেই খাতাটা কিন্তু পরবর্তীকালে তোমার এই খাতার থেকে যে নাম্বারটা ওঠে সেই নাম্বারটা কিন্তু ও পাবে না।
তো এইরকমভাবে যেরকম এটা কোনো না কোনো দিন হতেই পারে, বা কোনো সময় যে তুমি ছুটিতে গেছো, পরবর্তীকালে তোমাকে তাহলে প্রিন্সিপালের সঙ্গে কন্ট্যাক্ট করে সেটা জিনিসটাকে স্ট্যাম্প করাতে হয়। আর ইভিএসের কপিটা এবারে আমি দেখছি বুকসটা খুবই সুন্দর, বেশ ওদের যেই জিনিসগুলো দরকার, মানে মেনলি হচ্ছে এনসিইআরটির বই হচ্ছে তোমার হচ্ছে মানে পরবর্তীকালে ফিউচারে তোমার হচ্ছে কোনো জব সিলেকশনের জন্য যেরকম আমরা এনসিইআরটি পড়ি, তো এখানে এরা ছোটো থেকেই সেই রকম জিনিসগুলো মানে আমরা বলি যে পড়াশোনা করা সেটা বড় কথা নয়। পড়াশোনাটা যে তোমার লাইফে কতটা দরকার সেইটার উপর ডিপেন্ড করে, তুমি তোমার নিজের লাইফস্টাইলের মধ্যে তুমি ওটাকে কতটা ইনপুট করতে পারছো সেটা হচ্ছে বড় ব্যাপার। ম্যাথের বইটাও সেরকম, মানে ম্যাথে তুমি যে ভাবছো যে মানে প্লাস মাইনাস শিখে নিলাম বা যোগ ভাগ শিখে নিলাম, হ্যাঁ কিছু শেপ শিখে নিলাম, মানে শেপ বলতে গেলে কিন্তু ওদের ছোটোবেলা থেকে শেখানো হয় কোন কোন জিনিসগুলো সেই শেপের মধ্যে থাকে। প্রথম থেকেই তোমাকে এটা দেখাচ্ছি, দেখো হোয়াট ইজ নেম, ইন আ নেম, তারপর হচ্ছে টয় জয়, ডাবল সেঞ্চুরি, ভ্যাকেশন উইথ মাই নানি মা, সেখানে এক একটা মানে এগুলো একটা স্টোরির মাধ্যমে তোমাকে ম্যাথগুলো শেখানো হয়। হ্যাঁ, তারপরে এখানে টাইমস গোজ অন, মানে এই জায়গাটাতে তুমি অনেক কিছু পাবে, টাইম পেয়ে যাবে, তোমার সেশন পেয়ে যাবে, তারপরে হচ্ছে তোমার ওইখানে মানে ক্লকটা পেয়ে যাবে, মানে সব রকম জিনিস দিয়ে এখান থেকে এই যে শেপগুলো আছে, কিউব, কোন, কিউবয়েড, সিলিন্ডার, এইগুলোর মধ্যে তুমি কোন কোন জিনিসগুলো তোমার লাইফস্টাইলে, এগুলো একটা টেক্সট দেয় ওদের এরকম করে, আবার হোমওয়ার্কগুলো দিয়ে দেয় যে এইগুলোর মধ্যে তুমি তোমার লাইফস্টাইলের মধ্যে এই শেপগুলো তুমি কোথায় পাচ্ছ, এই জিনিসগুলো দেখানো হয়। দেখো যেইটা লিখতে দিয়েছিলাম সেই লেখাগুলো কমপ্লিট করেছে মোটামুটি, এই একটা পেজ করেছে, আর